তোমরা সময় থাকতে হরি বল হরি হরি বলো ওগো গুণাধীন তোমার তোমারে দেখো ফুরায়ে গেল একবারে সময়ে থাকতে হরি বল নিতাই গৌর হরি হরি ঘুমায়ে গেল ভাবো আর কটা দিন রইল পড়ে তোমার গুনা দিন ফুরায়ে গেল হরি 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 থাকতে হরি বলো তোমার গুনা দিন ফুরায়ে গেল থাকতে হরি বলো আর কটা দিন আছে গো পড়ে থাকতে হরি বলো তোমার দেখতে দেখতে নিদান কাল চলে এলো সময় হরি 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 বলো তোমার দেখতে দেখতে নিদান কাল এলো থাকতে হরি বলো হরি চরণ হরি সময় থাকতে হরি বলো হরি চরণ হরি সরে একবার মদন ভোগ হরি বলো হরি 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 বলো সময় থাকতে হরি বলো সময় থাকতে হরি বলো মদন ভোরে হরি বলো সময় থাকতে হরি বলো হরি বলো দিন তোমার ফুরায়ে গেল সময় থাকতে হরি বলো দিন তোমার ফুরায়ে গেল সবাই থাকতে হরি প্রভু হরিনাম সংকীর্তন করছেন শ্রীবাসঙ্গনে ভক্তদের নিয়ে নাম প্রেমে বিভোর হরিনাম গাইতে 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 হঠাৎ প্রভু কিভাবে উদ্রেক হয়েছে হাও হাও করে কাঁদতে শুরু করেছে হাও হাও করে কাঁদতে 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 প্রভু ঘন ঘন অচৈতন্য হচ্ছেন ভাব মূর্ছায় মূর্ছিত হচ্ছেন হঠাৎ করে ভক্তরা গিয়ে প্রভুকে জড়িয়ে ধরেছে প্রভু তোমার কি হলো প্রভু আমার শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করে কাঁদছেন আর কাঁদতে কাঁদতে বলছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার অঙ্গনে আমি সবাইকে দেখছি অঙ্গনে কিন্তু শ্রীবাসকে দেখতে পাচ্ছি না কেন আমার শ্রীবাস আমার জীবনের পরম ধন আমার বড্ড ভালোবাসা আমার আরাধনার নীতি আমার হৃদয় শ্রীরামকে কোথায় দেখতে পাবো বলতে পারো একবার এই ভক্তের হাতে ধরছে একবার ওই ভক্তের হাতে ধরছে একবার নিত্য আনন্দকে জড়িয়ে ধরছে সীমাসঙ্গনে পাগলের মতো কাঁদতে কাঁদতে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল শ্রীরাম শ্রীরাম বলি গোরা সঘনে ডাকিল না জানিয়া ভাবের গতি আমার নিত্যানন্দ না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ
রায় না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। নিত্যানন্দ কাছে গেছে। না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। বলে এহেন কলি যুগে বলে হেন কলি যুগে ভাই নিমায়ের শ্রীদাম যে নাই শ্রীদাম যে নাই আমারে হেন কলি যুগে ওরে শ্রীদাম সখা নাই শ্রীদাম সখা নাই। বলে একেবারে তারে এনে দেখা একেবারে তারে এনে দেখা একেবারে তারে এনে দেখা বলে একবার তারে এনে দেখা আমি তার যতরের সঙ্গে প্রাণে মরি একেবারে তারে এনে দেখা তারে দর্শনে প্রাণে মরে একবার তারে এনে দেখা। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে গেছেন। মহাপ্রভু যখন ভাবের আবেশে বিভোর, নিত্যানন্দ গিয়ে বলছে ভাই তুই কাকে খুঁজছিস, কার কথা চিন্তা করে সীমা সঙ্গন এত চোখের জলে কাঁদছিস? বলছে আমি যাকে খুঁজছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বৃন্দাবনে যখন নিত্য নিত্য গোচারণ লীলা করেছিল 24 জন সখাই আমার পাশে ছিল পাশে ছিল শ্রীদাম সুদামে দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ গরুপদ আদি করি সব সখারা আমার সঙ্গে আমার লীলার সঙ্গী হয়েছিল। কিন্তু আজ কলিকালে আমি দেখে বুঝতে পারছি আমার প্রতিটি সখা নতুন নতুন জায়গায় নতুন মায়ের জঠরে যে নতুন নাম নিয়ে জন্ম নিয়েছে। ওই দেখো আমার সুবল সখা এসেছে গৌরীদাস হয়ে, যেমন ধরো দাদা তুমি এসেছো বলরাম থেকে নিত্যানন্দ হয়ে, তেমনি সবাই এসেছে রমাই সুন্দরায় গৌরীদাস আদি করে। কিন্তু দাদা গ আমি একজনকে দেখতে পাচ্ছি না। কাকে? বলে একেবারে তারে এনে দেখাও, একবার তারে এনে দেখা। এনে দেখা আমি তার দর্শনে রইতে নারে একেবারে তারে এনে দেখা দর্শনে রইতে না রে তার বিহনে বাঁচব কেমন? হরি হরি তার বিহনে বাজব কেমনে? অদর্শনে রইতে না রে তার বিহনে বাজব কেমনে? অদর্শনে রইতে না রে একেবারে তারে এনে দেখা। নিত্যানন্দ বলছে যদি সত্যি সত্যি তার কথা চিন্তা করিস বা তার কথা যদি ভাবিস, তাকে যদি দর্শন করতে হয় তাহলে তোকে অপেক্ষা করতে হবে। কেন? বলে তুই একবার ভালো করে ভেবে দেখ সত্যি সত্যি তুই যাকে ভালোবাসিস সে এসেছে কিনা। বলে না আমি তাকে দেখতে পাচ্ছি না। সত্যি পাচ্ছিস না? বলে না, প্রভু আমার নাম সংকীর্তন করতে করতে অঝর নয়নে কাঁদছে। আজ শ্রীদামে শ্রীদাম বলি গোরা ভাসে নয়ন জলে শিবানন্দ কাঁদে
পরিভূমি তলে পরিভূমি তলে শ্রীদাম শ্রীদাম বলি গো ভাসে নয়ন জলে শিবানন্দ কাঁদে পরিভূমি তলে শ্রীদাম শ্রীদাম হাসি নয়ন জলে শিবানন্দ কাঁদে পরিভূমি তলে বলে আমি এমন কবু হেরি না আমি এমন কবু হেরি না ভাবে নিধি কোনা এমন ভাব কবু হেরি না এমন ভাব বহু দেখি নাই নপতি চন্দ্র গড়া এমন ভাব কবু হেরি না চন্দ্র গোরা এমন ভাব কবু হেরি নাই শিবানন্দ কাঁদে ভাসে নয়ন জলে আমার শিবানন্দ কাঁদে ভাসে নয়ন জলে। ভক্তবৃন্দ আমরা এতক্ষণ গৌর কথা সাধন করলাম, চলুন সকলে মিলে আমরা এবার আজকে বিষয়বস্তু আস্বাদনের জন্য আমরা বৃন্দাবনে প্রবেশ করব এবং যে বিষয়টি আজকে আমরা গাইব সেই বিষয়টি অবশ্যই আমি আপনাদের কাছে প্রকাশ করছি। বিষয়টি খুব ইন্টারেস্টিং, ভীষণ ভালো লাগবে আপনাদের। চলুন সকলে মিলে আমরা এই বিষয়টি আস্বাদন করার মুহূর্তে আমরা সকলে একটু বৃন্দাবনে যাই এবং বৃন্দাবন যারা যারা যাবেন তারা সকলেই প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের কাছে একটা গাড়ি পাঠাবো, যে গাড়িটাতে চাপলে আপনারা অনায়াসেই বৃন্দাবন চলে যেতে পারবেন এবং সেই গাড়িটি সদ্গুরুর করুণায়, সাধু সজ্জন বৈষ্ণবের কৃপায় সে গাড়ি সবার ভাগ্যে জোটে, নইলে কারো ভাগ্যে সেই গাড়ি জোটে না। যে গাড়িটি 10টি ইন্দ্রিয় 6টি রিপুর মিলিত একত্র 16খানা চাকা, যে গাড়ির আসক্তি প্রবৃত্তি নামের 2টি ঘোড়া, যে গাড়ির ছাউনি আচ্ছাদন কিছু নাই, শুধু অনুরাগ নামের একটা ধ্বজা গাড়ির মাথার উপর বাঁধা, সেই অনুরাগ নামের পতাকা কৃষ্ণ প্রেম ভক্তির বাতাসে দোলাতে পারলে, 10 ইন্দ্রিয় ষড়রিপুর 16খানা চাকা করতে পারলে, সেই সুসজ্জিত রথে আসক্তি প্রবৃত্তি নামের 2টি ঘোড়া যদি যোগ দিতে পারেন, তাহলে আপনার সেই গাড়িটি অতি অনায়াসে আপনার জীবনমণ্ডলের হাটে বসে বৃন্দাবন যাত্রা করবে। নিতাই গৌর হরি হরি। চলুন সকলে আমরা যাব সেই গাড়িটিতে। তাই সেই গাড়িতে যে চেপেছি যে তার নাম হচ্ছে মনোরথ। বৈষ্ণব বলছেন 10 ইন্দ্রিয় ষড়রিপুকে একত্র করে 16টা চাকা, তার মানে বলছেন তোমার এই দেহ গাড়ি সেদিনই বৃন্দাবনে যাবে, গোবিন্দ চরণে যাবে, যেদিন ইন্দ্রিয় রিপুগুলো চক্রাকারে মর্তিত হবে। তার মানে চাকা যেমন শত ব্যথা কষ্ট সহ্য করেও কোথাও খাল, কোথাও বিল, কোথাও পুকুর, কোথাও নদী, কোথাও নালা, কোথাও কাঁটা, কোথাও পাথর কিছু তো পড়ে, তো চাকার গায়ে তো ব্যথা লাগে, কিন্তু চাকা কি দাঁড়ায়?
যখন গাড়িটা টেনে নিয়ে যায় চাকা শত যন্ত্রণা পাচ্ছে, তবু ঘুরতে 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 আবর্তিত হতে হতে চাকা যেমন নির্দিষ্ট সময়, আপনি যত বোঝাই চাপান, একজনের জায়গায় 10 জন চাপলেও চাকা টানবে, 50 জনও টানলে টানতে পারলেই হলো, চাকা কিন্তু গড়িয়েই যাবে। কিন্তু চাকা যখন যাবে তখন অত যন্ত্রণা সহ্য করে, অত ভার বহন করে চাকা যেমন নীরব নিশ্চুপ থেকে তার কর্তব্যে বিরত হয়ে চাকা যেমন সত্যি সত্যি তার গন্তব্যে আপনাকে পৌঁছে দেয়, তেমনি ইন্দ্রিয় রিপু যদি চক্রাকারে আবর্তিত হয়, সেই চক্রাকারে আবর্তিত ইন্দ্রিয় রিপু যেদিন হবে সেদিন তারাও তোমার বিরুদ্ধাচরণ না করে তোমার দেহ গাড়ি আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছে দেবে। নেতায় গৌর হরি হরি। এইবার গাড়িটা টেনে নিয়ে যাবে যে শক্তিশালী দুজন ঘোড়া, সেটাও তোমার মনে নিবাস, তাদের নাম হলো আসক্তি আর প্রবৃত্তি। প্রবৃত্তি মানে শুদ্ধ ইচ্ছা, শুদ্ধ প্রেম, আর আসক্তি মানে আকাঙ্ক্ষা। সেটা কোথা থেকে আসে? ওই যে সব থেকে মনে রাখবেন, সাধু সঙ্গ থেকে সবকিছুর উৎপত্তি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ আর কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলেই তাতে রুচি উপজয়। যে রুচি হইতে হয় আসক্তি প্রচুর, যাহা হইতে জন্মে রে ভাই, একটু উল্লেখনি কৃষ্ণ প্রেমে প্রত্যঙ্কুর। তাহলে বোঝা গেল, তাহলে আসক্তি আর প্রবৃত্তিটা যদি তোমার শক্তিমান হয় এবং ঘোড়ার মতো যদি তোমার এই দেহ গাড়িটাকে টানার প্রবণতা রাখে, আর ইন্দ্রিয় রিপু যদি তোমার বৈরী না হয়ে তোমার সমভাবাপন্ন হয়ে সাথী হয়ে তোমার সমভাবে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তারা যদি তোমার মতো করে চলে, তাহলে তাদেরকে চাকা বানালেই তোমার এই দেহ গাড়ি বসে বসে বৃন্দাবন যাত্রা করবে। এটাই হচ্ছে বৃন্দাবন যাওয়া। আমরা 2-4খানা ভজন গেয়ে দিলাম, এই নবদ্বীপে ছিলাম, চলো বৃন্দাবনে যাই, রাধে রাধে না। ভক্তের মনের যাওয়া আসার জন্য নবদ্বীপ থেকে বৃন্দাবন। নবদ্বীপে স্থিত মন ছিল, ততক্ষণ গৌরাঙ্গের লীলা নির্যাস সাধন হলো, এরপর বসে থাকবো এখানে, মন যাবে বৃন্দাবনে, আর সাধন করবো বৃন্দাবনের কথা। কেন আর সাধন করবো না? মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে কাঁদছেন, মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে কাঁদছেন যে আজকের দিনে আমি তোমাদের সঙ্গে হরিনাম গাইতে গাইতে আমার অন্তরে ব্যথা পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার সব পারিষদদের দেখতে পাচ্ছি সবাই দাপর থেকে কলিতে এসেছে, কিন্তু যাকে সব থেকে বেশি ভালোবাসতাম সেই দাদা আমার আজ নাই। তাই আমার ইচ্ছা সবাই যখন এসেছে, সে কি অপরাধ করলো, তিনি কোথায়, তাকে কেন দেখতে পাচ্ছি না? তা নিত্যানন্দ বলছে, তুই যে শ্রীরাম সখার কথা শুনে কাঁদছিস, ওই শ্রীরামকে তুই কেন দেখতে পাচ্ছিস না, কোথায় আছে, কি বৃত্তান্ত যদি জানতে চাস, তাহলে তোকে আমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করতে হবে। নিতাই গৌর। তাই শ্রীবাস সঙ্গনে বসে মহাপ্রভু বৃন্দাবনের কথা ভাবছেন, নিত্যানন্দ ভাবাবেশে বৃন্দাবনের স্মৃতিচারণ করছেন, বসে আছেন শ্রীবাস সঙ্গনে। তাই আমরাও আছি শ্রীবাস সঙ্গনে, আমরা সবাই যাব বৃন্দাবনে ভাবের আবেশে। চলুন সবাই দুহাত তুলে হরি হরি বল। চলুন সবাই, এবার আমরা মধুময় বৃন্দাবনে যাব। কেমন করে যাব? দুহাত তুলে জয় রাধে হরি হরি বল। প্রেম সে একবার বলবো। বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি বলতে হবে? প্রথমে বৃন্দাবনে কত দূরে একবার খুঁজে দেখে রে মন, মনের ময়লা সাফ করে ফেল, একবার মনে দেখবি বৃন্দাবন। সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে কেমন প্রেম সে 1 2 3 4 করতালি।
আমার খুঁজে দেখে রে মন, মনের ময়লা সব করে ফেল, মনে দেখবি বৃন্দাবন। কি করে দেখবো? জীবে ভালোবাসলে খেপা নিরাকারের সাকার পাবি, মন প্রাণে কুল সব সপিলে ভাগ্যবান তুই হবি হবি। হরি হরি ওরে বৃন্দাবনের নেই ঠিকানা, ওরে বৃন্দাবনের নেই ঠিকানা, ওরে ভক্তি থাকলে নয় অজানা, ওই স্থানেতেই বসে বসে দিবারাত তার কর স্মরণ। মনে দেখবি বৃন্দাবন, 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 মনে দেখবি বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর যে থাকে শিখাটার বংশীমান, ওই রে কদম্ব কান। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের বন। উলুধ্বনি। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। যেথা পিতানন্দ মা যশোদা, মা যশোদা পিতানন্দ মা যশোদা আরে গোপগণ, যেথা শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর যমুনা পুলিনে বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। নিতাই গৌর হরি হরি। আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন, বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন। বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন। বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুর, বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুবন। দেখি এবার কারা কারা বৃন্দাবন এলেন একবার বলবেন জয় রাধে। শুনতে পেলাম না? জয় রাধে, জয় রাধে। এদিকে জোরে পাচ্ছি, এদিকে পাচ্ছি না। জয় রাধে।
এইখানে এত কষ্ট কিসের? যত জোর আছে বলতে হবে, যত জোরে বলবেন তত শক্তি পাবেন। জয় রাধে রাধে রাধে, এটা বলবেন আপনারা, জয় রাধে, হ্যাঁ জয় রাধে, জয় রাধে রাধে। রাধে 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 সবাই হরি বল। রাধে রাধারানীকে ডাকছেন, কি বলে ডাকছেন? রাধে तेरे चरणों की श्यामा, तेरे चरणों की राधे, तेरे चरणों की श्यामा, तेरे चरणों की। ভজনটার মধ্যে বলছেন রাধে রাধে तेरे चरणों की श्यामा, तेरे चरणों की गर धूल जो मिल जाए। গানের ভাষাটা কি বলছে? ওগো রাধে তোমার চরণের, ওগো শ্যামা তোমার চরণের, চরণের কি गर धूल जो मिल जाए। মানে যদি একটিবার শ্যামসুন্দর রাধারানী তোমাদের চরণের ধুলা মিলে যায়, আহা, চরণের ধুলা মানে কৃপা, তাহলে কি হবে? সচ कहता हूँ मेरे, মানে আমি সত্যি কথা বলছি, শোনো ভক্ত। মহাজন বলছেন, যে লিখেছেন গান, তিনি বলছেন ভক্তের অন্তরের কথা, যে আমি সত্যি কথা বলছি, যদি একবার তার কৃপা তোমাদের মিলে যায় তাহলে কি হবে? তেরে তকদীর বদল যায়। মানে একবার যদি তার কৃপা মিলে যায় তোমার তকদির বদলে যাবে। তকদির মানে, তকদির মানে কি? ভাগ্য বদলে যাবে। তার জন্য প্রেম সে একবার তার নাম করো। 1 2 3 রাধে 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 রাধে। এবার বললো সময় মিলে। राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की, राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की। गर धूल जो मिल जाए, धूल जो मिल जाए, गर धूल जो मिल जाए, धूल जो मिल जाए। सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे, सच कहता हूँ मेरे। तेरे तकदीर बदल जाए, तकदीर बदल आए तुले तुले। राधे 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 बोलो धनी। राधे 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 राधे। কিন্তু কেন হচ্ছে না?
হচ্ছে না কেন? ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है। কত সুন্দর কথা দেখুন। মনটা সত্যি চঞ্চল আমাদের, তার জন্য আমরা গানে শুনছি কিন্তু কাজে হচ্ছে না। ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। কিন্তু আমি জানি एक बूंद एक बूंद एक बूंद एक बूंद, মানে আমি জানি যে তোমার ভজনা করলে একটা বিন্দু যদি তোমার কৃপা মিলে যায়, বুঁদ অর্থ বিন্দু, এক বুঁদ जो मिल जाए, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए। যদি এক বিন্দু তোমার কৃপা মিলে যায় তাহলে কি হবে জানো? কি হবে জানো? कली जीवन की खिल जाए, कली जीवन की खिल जाए। कली कली माने আমার চৈতন্য রূপী কুড়ি, খিল যায় মানে প্রকাশ হয়ে যাবে। যদি একবার রাধে তোমার কৃপার বৃন্দুটা আমার জীবনে মিলে যায়, তাহলে আমার যে সুপ্ত চৈতন্য বিকাশ লাভ করবে। আমার অন্তরের যে চৈতন্য ঘুমিয়ে আছে বলে আজ আমার পাপ পুণ্য জ্ঞান নেই, আমার অন্তরে চৈতন্য ঘুমন্ত বলে সাধু সঙ্গে বাসনা লালসা নেই যোগদান করার, আমার অন্তরে চৈতন্য ঘুমিয়ে আছে বলে আজকে ভালো মন্দ বুঝি না, আলো আধার বুঝি না, আজকে চৈতন্য ঘুমোচ্ছে বলে আমি জীবনের রাশি রাশি শুধু পাপ অর্জন করছি কিন্তু পুণ্যার্জনে মতি আসছে না। তার একটাই কারণ, চৈতন্য রূপী পুষ্পটা কড়ি হয়ে আছে, কলি কলি হয়ে। তার জন্য তুমি যদি এক বিন্দু কৃপা দান করো, मेरे जीवन कली खिल जाए। हाथ तुलो तुलो सबाई, 1 2 3 4 राधे राधे राधे, जोरे उलूट धने, राधे 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 तेरे चरणों की क्षमा, तेरे चरणों की राधे तेरे चरणों की क्षमा, तेरे चरणों की कर धूल जो मिल जाए, कर धूल जो मिल जाए। सबाई राधे 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 সবাই বলো वृंदावन में, राधे राधे कुंजावन में, राधे राधे বলছেন জোরে বলতে হবে, রাধে রাধে এটা বলবেন। বৃন্দাবন में राधे राधे যতবার বলবেন তত দর্শন হবে। মন স্থির বৃন্দাবন में, राधे राधे कुंजावन में, राधे राधे श्याम कुंड की, राधे राधे राधा कुंड की, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे पगे बिहारी, राधे राधे देसी घाट में, राधे राधे पंक्षी वट में, राधे राधे श्रीवान में, राधे राधे कालवान में, राधे कहो भद्रवन में, राधे कहो खूनवान में, राधे कहो गोधुवन में, राधे कहो निधुवन में, राधे कहो भक्तवन में, राधे कहो कुंजावन में, राधे कहो भद्रवन में, राधे कहो भंडीरवन में, राधे कहो बाहुलीवन में, राधे कहो गोधुवन में, राधे कहो निधुवन में, राधे कहो भक्तवन में, राधे कहो भक्त उलूध्वनि, राधे कहो भक्तवन में, राधे कहो वृंदावन में। वृंदावन धाम की, जय राधा नाथ की, गोपीनाथ की, मदन मोहन की, राधा रानी की। সঠিক ভজনের মধ্যে যদি ভজন হয় তাহলে দেখবেন মন স্থিত হয়ে যাবে বৃন্দাবনে। বরাহ পুরাণ অনুসারে বৃন্দাবনে 12টি বন আছে। আপনি এক জায়গায় জীবন মণ্ডলের হাটে বসে আপনি 12টা বনে বিচরণ করতে পারবেন। মন এমন জিনিস, কিন্তু ওই যে বললাম মনের রথটি তৈরি ভালো করে করতে হবে।
যতক্ষণ না 16খানা চাকা দিয়ে রথ তৈরি করবেন চাকা এক পাও গড়াবে না। যতক্ষণ না আসক্তি প্রবৃত্তি নামের দুটি ঘোড়াকে টান মারবেন ততক্ষণ রথ এক পাও এগোবে না। যতক্ষণ অনুরাগের ধ্বজাটা বেঁধে না তুলবেন ততক্ষণ কৃষ্ণ প্রেম ভক্তির বাতাসে অনুরাগ তুলবে না। হরি 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 বল। তাহলে আমাদের মনের অনুরাগ যদি ঠিক থাকে আমরা বসেই বৃন্দাবন দর্শন করতে পারবো। এবার মন দিয়ে শুনুন, আজকে যে বিষয়টি গাইছি সেটি হচ্ছে শ্রীদাম সখার অন্তর ধ্যান রহস্য। আবার বলছি, যে বিষয়টি গাইছি সেটি হচ্ছে ব্রজধামের শ্রীদাম সখা উদ্ধার। নিত্যানন্দ বলছে, ভাই এক কাজ কর, যদি তোর শ্রীদামকে এত দেখার ইচ্ছা তাহলে একবার ভেবে দেখ তোর শ্রীদামকে তুই কোথায় ফেলে এসেছিস। দাদা একটু বলো, আমার শ্রীদাম কোথায়? যে শ্রীদাম দাদা আমার জীবনের প্রাণ, একটু টোন দাও হালকা। যে শ্রীদাম আমার প্রাণ, স্ত্রী শব্দে সুন্দর, দাম শব্দে মালা। একটি সুন্দর সৌন্দর্যমণ্ডিত মালা কণ্ঠে ধারণ করলে সেটা যেমন যত্নের আদরের ভালোবাসা, আজ আমার শ্রীদাম দাদাও আমার জীবনে তেমনই ছিল। খুব মন দিয়ে শুনবেন, ভীষণ ভালো লাগবে। গোষ্ঠের গান সকালবেলা যেহেতু, সেই জন্য এই গানটি নির্বাচন করলাম। চোখের চলে কাঁদতে কাঁদতে মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছে, দাদা গো, আমার জীবনের যন্ত্রণা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার পূর্ব জন্মের সমস্ত সখাবৃন্দ পারিষদ হয়ে সবাইকে পাশে পাশে দেখতে পাচ্ছি, কিন্তু যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম তাই নেই বলে আজ আমার চারিদিকে শূন্য দেখছি। তাই তোমার কাছে আমার একটি প্রার্থনা, আমাকে একটু মনে বলো তো আমার শ্রীদাম দাদা কোথায়? নিত্যানন্দ বলছে, তাহলে মনে কর বৃন্দাবনের কথা। কি বৃন্দাবনের কথা? ব্রজধামে তুই কতদিন অধিষ্ঠান করেছিলি? আমরা সবাই জানি বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। আমরা জানি কৃষ্ণ বৃন্দাবন থেকে কোথাও যায়নি, যেমন মহাপ্রভু নবদ্বীপ থেকে কোথাও যায়নি, আজও আছে। তেমনি কৃষ্ণ বৃন্দাবন থেকে কোথাও যায়নি, আজও আছে। এটা ভক্তের অনুভূতি। কিন্তু শাস্ত্রে যেটা লিখছে সেটা হচ্ছে কৃষ্ণ 125 বছর প্রকট ছিলেন। 125 বছরের মধ্যে কৃষ্ণ 11 বছর ছিলেন। আস্তে গল্প করবেন মা, গল্প করবেন না, একটু মন দিয়ে শোনো। কৃষ্ণ 11 বছর বৃন্দাবনে ছিলেন, 11 বছর মথুরায় ছিলেন। কতদিন হলো? 22 বছর। আর 103 বছর দ্বারকায় ছিলেন। 103 বছর কৃষ্ণ শুধু ঐশ্বর্যের গন্ধই গায়ে মেখে গেছেন। কেন কৃষ্ণ ঐশ্বর্যের গন্ধ গায়ে মাখলেন? কেন রাজা রাজা খেললেন? কেন রুক্মিণী সত্যভামা তিলোত্তমাকে বিবাহ করে কেন দিন যাপন করলেন রাজমুকুট পরে রাজ ঐশ্বর্যের গন্ধে? কৃষ্ণ জগৎকে প্রতিষ্ঠা দিলেন, শিক্ষা দিতে চাইলেন, বোঝাতে চাইলেন ঐশ্বর্য মাধুর্য যদি বা নহে সমতুল, তবুও ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। সুতরাং আমার লীলা বিলাসে ঐশ্বর্যের প্রয়োজন আছে। তাই কৃষ্ণ দ্বারকায় রাজা রাজা খেললেন 103 বৎসর। মারামারি কাটাকাটি করেও জগৎকে প্রমাণ দিয়ে দিলেন তার বীরত্বের প্রকাশ, যে আমি যতখানি সংহারী ততখানি প্রেমময়, আমি যতখানি ভালোবাসা দান করতে পারি এবার ততটাও সংহারের দণ্ড ধরতে পারি। দুর্জনকে বিনাশ করার জন্য আমার জগতে আগমন। ওই জন্য আমি কীর্তনে প্রথমেই যে বন্দনাটি গাইলাম, ওই বন্দনাটি আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় আমি রচনা করেছি। আমার সুর বন্দনের কথাগুলো শুনেছি নিশ্চয়ই। কবে হবে বলো সেদিন আমার, হরি বল, আমার অপরাধ ঘুচি। আহা, এই যে বৈষ্ণবের কথা, এইভাবে প্রার্থনা করতে হয়। শুদ্ধ নামে রুচি, কৃপা বলে কবে হবে মোর হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো, এ প্রশ্ন জানাতে হবে ভগবানকে, তবেই তো হবে।
আর যদি কামনা বাসনাতে গাল গল্পে সংসারে জীবন কেটে গেল তাহলে জানাবার কবে এক সুযোগ পাবেন। প্রতিদিন কাঁদতে হবে, ঘুম থেকে উঠে কাঁদা প্র্যাকটিস করবে, সেটা কৃষ্ণ বলে কাঁদা। পার্থিব জগতের কাঁদা তিন প্রকার। একটা স্বার্থের আঘাত হলে মানুষ যে কান্না কাঁদে, সেই কান্নার জল মানুষের চোখের পার্শ্বদেশ থেকে আসে। একটা কান্না হচ্ছে কেউ হারিয়ে যাবার পর সেই দুঃখজনিত যন্ত্রণা, কোনো প্রেমে ব্যাঘাত, তার কান্না, কামিনী কাঞ্চনের প্রেম, সেটা হয় চোখের কর্ণিকা থেকে। আর ভগবানের জন্য যে প্রেমে কাঁদা হয় সেটি হয় চোখের মধ্যস্থল থেকে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই গানটিতে আমি বলতে চাইছি যে কবে হবে বলো সেই দিন আমার। কোন দিন? আমার অপরাধ ঘুচি, তোমার শুদ্ধ নামে রুচি, কৃপা করে কবে হবে মোর হৃদয়ে সঞ্চার। সংহার করো সংহার, তুমি দুর্জনে করো সংহার, আবার সাধু জনেরে করো ত্রাণ, তোমার করুণা জানি অপার। প্রভু আমি কেমন করে থাকতে চাই জানো মানুষ হয়ে? আমার তৃণাধিক হীন, আমি কবে নিজে মানি। কত সুন্দর কথা দেখো, তৃণের চেয়ে অধিক। আমি কবে নিজেকে এমন মানতে বা জানতে পারবো যে আমি তৃণের চেয়ে অধিক? তার জন্য বলছে তৃণাধিক হীন, আমি কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ মোর প্রভু হৃদয়েতে আনি, আপনিও মানি হইয়া আমি সকলের মানি। কত সুন্দর কথা, আপনিও মানি, মানে আমার মান নাই, সম্মান নাই, আমি ধুলাইয়ের যোগ্য, এটা ভেবে আমি কবে জগতের মান্য দান করব। তাই বলছে আপনিও মানি হইয়া আমি জগতের মানি, কবে করব জীবনে মোর নামে রসসার। তাই প্রভু হাত তুলে তুলে করো পার প্রভু, করো পার, করো পার প্রভু, করো পার, মূঢ় জীবে করো যুদ্ধ, করো পার প্রভু, করো পার, মূঢ় জীবে করো যুদ্ধ, গ্লানি ক্লেশ ঘুচায়ে এসেছ হয়ে অবতার, তুমি সম্ভবামি যুগে যুগে, উলুধ্বনি হরি হরি, যুগে যুগে সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। এটি আমাদের জীবনের প্রার্থনা যে প্রভু আমার অন্তরে গ্লানি ক্লেশ ঘোচাতে অবতার হয়ে তুমি আসবে কখন? বলে আমি তো এসেই আছি, তাহলে আমার অনুভব হচ্ছে না কেন? তোমার সময় হয়নি, তোমার অনুভূতি করার মতো সময়টা তৈরি করো, ক্ষেত্র তৈরি করো, আমায় দর্শন পাবে। আর এটাই আমার কবে হবে এই প্রার্থনা ভগবানের চরণে জানাতে হবে। তাহলে দেখবেন জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে। পুরাণ তত্ত্বের সমস্ত চরিত্র আমি আপনার শরীরে দেখিয়ে দেব, যত যত পুণ্য তীর্থ সমস্ত আপনার শরীরে দেখিয়ে দেব, যত যত ভগবত লীলা আপনার দেহবোধের সঙ্গে একাত্ম। আশ্চর্য ব্যাপার। এই শুধু ধরুন বৃন্দাবন, বৃন্দাবন আপনার শরীরে নাই? আপনার শরীরে গোবৎস চারণ হবে এখন নাই? নবলক্ষণ কেন নাই? আছে আছে। শ্রীদাম সুদাম বসুদাম অংশমান সুবল স্তক কৃষ্ণ বরুপথ নাই? এরা সবাই আছে আমার শরীরে। তার জন্যই তো কৃষ্ণের 64 রসের লীলাটি হচ্ছে আমাদের ভজন প্রণালী। নিতাই গৌর হরি হরি। এই কীর্তনের যে আলাদা আলাদা বিষয়,
এইগুলোকে কোনো একটা করে ঘটনা যাত্রাপালার মতো ভাববেন না। প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের জীবনের ঘটন প্রণালী। এই যে অষ্টকালীন লীলা, এটা আমাদের শরীরে নিত্য চলছে। এই যে রসক্রিয়ায় রসোদ্গার হচ্ছে, ভগবত লীলা তত্ত্ব উদ্গার করছেন রাধারানী, এটা আমাদের হৃদয় সর্বদাই হয় ভক্তগণ সমীপে। আবার এই যে গোষ্ঠের মধ্যে দিয়ে আমরা আজকে শ্রীদাম উদ্ধার গাইব, এটাও কিন্তু আমাদের জীবনে গোষ্ঠ, আমাদের যাবার পালা। আবার দেখবেন অন্য ভিক্ষা সূর্য বোঝা হবে যেটা, সেটাও কিন্তু আমাদের জীবনে। রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন, ভক্ত ভগবানের মিলন হয় মধ্যাহ্নকালীন সময়। আবার উত্তর গোষ্ঠ শুনবেন কৃষ্ণ ফিরে আসছেন গোষ্ঠ থেকে, ওটাও আমাদের জীবনে, আমাদের ফিরতে হয়, ফেরার সময়। আবার রূপানুরাগার সাদর করবেন ভগবত দর্শন, জীবন ধন্য হয়। আবার সর্বপ্রেমময় মুকুটমণি রাস লীলা হয়, মানে ভক্ত ভগবানের চরম লীলার মধুর রসাস্বাদন হয়। নেতায় গৌর হয়। তাহলে ভগবানের প্রত্যেকটা লীলা আপনার আমার শরীরের বাইরে নয়, আসতেই সব আমাদের ভেতরে। তো যাই হোক, আমরা ঘটনাচক্রে এবার প্রবেশ করি। নিত্যানন্দ স্মরণ করাচ্ছেন, ভাই বৃন্দাবনে 11 বৎসর যখন তুই বৃন্দাবনে গোচারণ লীলা করতিস, তখনকার কথা মনে করিয়ে দেখ। কোন কথা? কোন কথা মনে করতে বলছেন? বলছে একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে করি, সখাগণ সঙ্গে করি একদিন শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে করি, সখাগণ সঙ্গে করি। বলে তুই গোষ্ঠে গেলি আমার কৃপা নিবি, বাছুরি সঙ্গে লই, বাছুরি সঙ্গে লই। বলে গোষ্ঠে কৃপা নিধি, বাছুরি সঙ্গে লই, বাছুরি সঙ্গে লই। মনে কর সেদিনের কথা। কোন দিন? যেদিন গোষ্ঠ লীলা যাই রে কানাই, গোষ্ঠ লীলায় যাই রে কানাই। ওরে নবলক্ষ ধেনুর পাল লয়ে, আজ গোষ্ঠ লীলা ওরে যাই রে কানাই। লক্ষ ধেনুর পাল লয়ে গোষ্ঠ লীলায় যাই রে কানাই। ওরে সখা গণ সঙ্গে করি, গোষ্ঠ লীলা যাই রে কানাই। সখা গণ সঙ্গে করি, আমার গোষ্ঠ লীলা যাই রে কানাই। মনে করে দেখ, নিত্যানন্দ নবদ্বীপের শ্রীবাসঙ্গনেই বসে মনে করাচ্ছেন। মানে আজকে আমাদের বিষয়টা বৃন্দাবনে যাব বটে, কিন্তু আবার ফিরে এসে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর সঙ্গে মিলন করাবো, এটা আজকের বিষয়। নবদ্বীপে যাচ্ছি কিন্তু আবার শ্রীবাসঙ্গনে ঘুরে আসবো, মানে নবদ্বীপে আসবো। তাহলে চলুন সবাই মিলে, এবার গোষ্ঠী এসেছে, সেদিনে মনে করছে। কোনদিন? আমি প্রতিদিনের কথা বলবো না, যেদিন শেষ দিন সেদিনের কথা বলবো। কিন্তু এখন গোষ্ঠীর কথা মনে করাচ্ছেন আর বলছে মনে করে দেখ, প্রতিদিন গোষ্ঠী কি করতিস? সখাদের সঙ্গে আনন্দে খেলা খেলতে যেতিস, আনন্দে খেলা খেলতে গিয়ে কত না ভালোবাসায় প্রেমে আপ্লুত হয়েছিলি, মনে করে দেখ। কলা পত্রে করে সকলকে খাবার বন্টন করে দিতিস, সবাই মনের আনন্দে তোর সঙ্গে গোষ্ঠী গিয়ে খাবার খেত।
খেত না, মনের আনন্দে তারা দিন অতিবাহিত করত। একদিন এই গোষ্ঠের খেলা খেলতে 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 11 বছরের শেষ দিনের কথা তোকে বলবো। কোন দিন? যেদিন পাতা ছেড়ার খেলা খেলেছিলি। সেদিনটা কোন দিন ছিল বলতো? সেদিন বিরাট আনন্দ। রাম কানাই গোষ্ঠের সভা কেমন? কালী নদীর তীরে রাম কানাই, রাম মানে বলে রাম, কানাই মানে কৃষ্ণ। কালী নদীর তীরে উলুধ্বনি হরি হরি কালী নদীর তীরে রাম কানাই হরি হরি কালী নদীর তীরে রাম কানাই কালী নদীর তীরে রাম কানাই কালী নদীর তীরে শ্বেত শ্যাম দুটি ভাই যেন চাঁদার মেঘে এক ঠাই। শ্বেত শ্যাম দুটি ভাই যেন চাঁদার মেঘে এক ঠাই। শিশুগণ সব তারা হয়ে ফেরে। শ্বেত মানে আমি বলরাম, শ্যাম মানে তুই, দুটি ভাই চাঁদ আর মেঘ। সভাটা তো সুন্দর। প্রতিদিন যখন গোষ্ঠে যেতাম, চাঁদ অর্থে আমি, উজ্জ্বল দেহ রং আমার। চাঁদ আর মেঘ, তুই মেঘের মতো রং। নবীন নিরত শ্যাম নীলেন্দ্র লোচনম পল্লধী নন্দনম কৃষ্ণম বন্দে গোপাল রূপেণম। কৃষ্ণের গায়ের রং হচ্ছে আষাঢ় মাসের ঘন কালো অম্বুবাচীর মেঘের মতো। তার জন্য বলছে শ্বেত শ্যাম দুটি ভাই যেন চাঁদ আর মেঘে এক ঠাঁই। মেঘে আর চাঁদে মাখামাখি। আমরা যখন গোচারণে যেতাম, আর যারা আরো সখাবৃন্দ তাদের দেখে কেমন লাগতো? শিশুগণ সব তারা হয়ে ফেরে রাম কানা কালী নদীর তীরে রাম কানাই কালী নদীর তীরে। খেলা খেলতাম। আর খেলতে খেলতে কি হতো বলতো সখারা? কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। কেহ যমুনার জলে যায় অঞ্জলি পুরিয়া খায়। অঞ্জলি পুরিয়া খায়। বলে কেহ দেখে নিজ অঙ্গ ছায়া রে। কেহ দেখে নিজ অঙ্গ ছায়া রে। কেহ দেখে নিজ অঙ্গ ছায়া রে। আবার যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন। দেখি ব্রজ বালকের মায়া। সভা বলছে আমাদের মধ্যে সবাই খেলছি, খেলতে খেলতে কেমন খেলছি, আনন্দটা কেমন, পরিবেশটা কেমন। কেহ যমুনার জলে যায় আবার অঞ্জলি পুরিয়া খায়। কেহ দেখে নিজ অঙ্গ ছায়া। জল খেতে যাচ্ছে, জল খেতে গিয়ে নিজের শরীরের ছবিটা পড়ছে জল। তখন যমুনারে বসে টকটকে জল, তো সেই জলের মধ্যে যখন নিজের ছবিটা দেখছে, সখারা বলছে বাহ, আজ আমাকে কত সুন্দর লাগছে। মাথায় পাগড়ি, কোমরে ধুতি, গলায় বনফুলের মালা, কি সুন্দর। নিজের চেহারাটা নিজেই দেখে আর জলটার মধ্যে নিজেকে দেখছে, তাকিয়ে আছে। আর নানা রকম অঙ্গভঙ্গি করছে, আর জল তত তরঙ্গের মতো দুলছে। আর ছবিটা দুলছে, যখন ছবিটা দুলছে তখন ওর এত আনন্দ। সখা জল খাচ্ছে আবার তাকাচ্ছে, আবার জল খাচ্ছে, আবার জল খাচ্ছে। এই যখন বারবার নিজেকে দেখছে, দেখতে দেখতে এত আনন্দ হচ্ছে যে আনন্দে বিভোর হয়ে আর জল খাওয়া বন্ধ করে শুধু তাকিয়ে আছে। তখন যমুনার মনে এত আনন্দ, এত প্রসন্নতা, বলে হায় রে, ছোট্ট শিশু কত সরল অন্তঃকরণ, বারবার নিজের চেহারাটা নিজের জলের মধ্যে আমার বক্ষে দেখে কত আনন্দবদ্ধ হচ্ছে।
তাই যমুনা কি করেছে জানেন, ওরা ওই যে তরঙ্গের মধ্যে জল ছবিটা নাচছে, ওইটা দেখে যমুনা আরো তরঙ্গটা বাড়িয়ে দিয়েছে। যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, যমুনা যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, যমুনা তরঙ্গ ঘন উঠিল আনন্দ মন, দেখি ব্রজ পালকের মায়া রে, দেখি ব্রজ পালকের মায়া। রাম কানাই হরি হরি তীর তীরে রাম কানাই তীর তীরে হরি 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 রাম কানাই তীর তীরে রাম কানাই তীর তীরে। কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ হাতে ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ হাতি ঘোড়া হয় রাখালে রাখালে, কেহ নাচে কেহ গাই গীত রে, কেহ নাচে কেহ গায় গীত রে, কেহ বাই সিঙা বেনু গগনে গো খুর রেনু, কেহ বাই শিখাবেনু গগনে গুখুর রেনু, মাই শিখাবেনু গগনে গুখুর রেনু, বলাই হইল তার মিত রে, বলাই হইল তার মিত, বলাই হইল তার মিত রে, বলাই হইল তাহার মেয়ে। তাহলে বলছে কেহ হাতি ঘোড়া হয়, কেউ হাতি হাতি খেলছে, কেউ কারো পিঠে চেপেছে, আবার কেউ ঘোড়া ঘোড়া খেলছে, আরেক সখা কেউ তার পিঠে চেপেছে, রাখালে রাখালে, কেহ নাচছে কেউ গান গাইছে, আবার কেহ সিঙ্গা বেনু বাজাচ্ছে। বলাই সবার মিত্রতার আবদ্ধ করেছে বন্ধনে, এত সুন্দর সভা। আর এই সভা হতে 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 কি হয়েছে, বংশী বদনে গায় দধি দুগ্ধ গাড়ি খায়, কংসের যোগান দিতে মানা, সব সখা এক হই আনন্দে বিভোর হই। অপূর্ব সুন্দর সভা, মধ্যখানে সখাদের মাঝে রাখাল রাজা আমার কানা, কানাই রাখাল রাজা হয়েছে মধ্যখানে। সখারা সবাই মিলে তাকে নিয়ে আনন্দ করছে আর বলছে যার যা খাবার আছে তাড়াতাড়ি খেয়ে নে, এক্ষুনি কংসের অনুচর এসে সব খেয়ে চলে যাবে। এই বলে সবাই খাওয়া দাওয়া করতে 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 সবাই মিলে একদম জেদ ধরেছে, বলে হ্যাঁ রে খাবার তো প্রতিদিন নিজেরা খাই, আজ এক কাজ কর না, সব খাবারগুলো একসঙ্গে মিশাইয়ে দে কানাই, সব খাবারগুলো একসঙ্গে মিশাইয়ে আজ ভালো করে মাখাইয়ে দে। কেন বলে প্রতিদিন নিজের নিজের আনা খাবার নিজে নিজের নীতি প্রতিদিন খাই, ওরে আজ না হয় অন্য স্বাদের খাবার খাবো কানাই রে। তাই আমাদের সবার ধটিতে যত খাবার এনেছি সেই খাবারগুলো এক জায়গায় দিয়ে ভালো করে মাখিয়ে দে। এই বলে কি হয়েছে না, কোথায় মাখাবো এত খাবার, একসঙ্গে যে অত খাবার, তা খাবারগুলো মাখাবো কোথায়, এত বড় জায়গা তো নেই। সখারা বলা বলি করছে, বলে কানাই চল গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে যাই, ওখানে বড় বড় গর্ত আছে, সেই বড় বড় গর্তের মধ্যে খাবারগুলো ঢেলে আর ওই খাবার সুন্দর করে মাখিয়ে দিবি। এই বলে সবার খাবারগুলো গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে একটা পাথরের গর্তে ঢেলে দিয়েছে। কথা শুনি কদিও না। সেই খাবারগুলো ঢেলে এবার কানাইকে মাখাতে বলেছে। কানাই সুন্দর করে সে খাবারগুলো মাখাচ্ছে, আর যে মাখা হয়ে গেল তখন সখারা সবাই বলছে, কানাই এতক্ষণ যখন মাখিয়ে দিলি যত্ন করে, তখন আগে তুই এক মুঠো খেয়ে দেখ কানাই। বলে কেন? বলে এই জন্য খেয়ে দেখতে বলছি। কেন বলছি? বলে না অন্য কিছু নয়, তুই এত কষ্ট করলি তো, তাই আগে তুই এক মুঠা খা। কানাই বলছে তোদের চালাকি আমি বুঝতে পেরেছি। বলে কেন? এই খাবার যে আমি মেখেছি পাথরের গুহায়, না জানি কোনো বিষাক্ত পোকা আছে নাকি, যদি খাবারে কোনো বিষক্রিয়া হয়ে যায় তাহলে মরি তো আগে আমি মরব।
তার জন্য তোদের মনের ইচ্ছা যে আগে তুই ভালো করে এক গ্রাস খা। ঠিক আছে ঠিক আছে, তোদের এত প্রাণে ভয়, দাঁড়া। অমনি এক গ্রাস লই কানাই নিজের বদনেতে দিল। সব সখাগণ তার সম্মুখে তার বদন পানে চাইল। কি হলো, আমার দিকে তাকিয়ে আছিস কেন? বলে আরেক গ্রাস খারে কানাই, আরেক গ্রাস। কারে হরি হরি বল, হরি বল। গ্রাস খারে কানাই, আমরা তো নয়ন ভোর